আজকে আপনাদের মাঝে আবার একটা কার্যকরী ভান মারা তাবিজ দিব এবং এই তাবিজটার সাথে তাবিজের নিয়মটা বিস্তারিত আপনাদের বলে দিব যেন আপনারা নিজেরাই এই তাবিজগুলা দিয়ে কাজ করতে পারেন। কোনো ভণ্ড কবিরাজ তান্ত্রিকের কাছে বা বাচ্চা মানুষ কবিরাজ সাজি বয়ে আছে তাদের কাছে গিয়ে কোনো টাকা পয়সা আপনাদের ক্ষয় করা না লাগে। কারণ অনলাইনের মধ্যে ভাই এমন অনেক লোক বাড়াই গেছে, বাচ্চা পোলাবান ভাই 20 বছর বয়স, সর্বোচ্চ 25 বছর বয়সী কবিরাজ সাজিয়েছে। তুই কবিরাজি শিখলি কখন আর করলি কখন? একটা কবিরাজি শিখতেও তো 20 বছর বয়স লাগে, 20 বছর সময় লাগে একটা কবিরাজি শিখতে। আর তুই 25 বছর বয়স, তোর 20 বছর বয়স, তুই কবিরাজি সাজিয়ে গেছিস গা। এইগুলার কাছে আপনি গেলে আপনি অর্থ ছাড়া আর আপনার বংশং বুঝাবো, খালি আপনি দেখেন চেহারা নেওয়া দিলে আর আগে কবো অত দেওয়া লাগবো কন্টাক্ট, আগে 50% পরে 50%, দেখবেন 50% দিয়ে দেখেন কোনো কাম হবে না। আরে ভাই, এই তাবিজটা যে দিলাম কার্যকরী তাবিজ, এই তাবিজটা আপনারা নিজেরা করেন, দেখেন কি পরিমাণ ব্যয়বহুল হোক, ব্যয় হোক কিন্তু কাজ কিভাবে হয় আপনারা নিজেরা দেখেন। তো আসলে আমি মাইসের নামে ভাই দুর্নাম করতে পারবো না ভাই, আমার চরিত্রের মধ্যে এটা নাই যে আমি কমু ভাই ওই যে অমুক ভালা না, অমুক কাজ করা ভাই না, আমি কাজ করা ভাই হেন তেন। ভাই আমি কাজ করাবে না ভাই, সবাই কাজ করাবা, কিন্তু আমার তাবিজ গুলো নিয়ে আপনারা কাজ করাবেন। আমি যদি না কাজ নাও করা ভাই, আমার উপর বিশ্বাস না থাকলে আপনারা আমার তাবিজের উপরে বিশ্বাস রাখেন, বিশ্বাস কি করেন, এর জন্য তো আমার টাকা পয়সা দেওয়া লাগবে না, সর্বোচ্চ একটা লাইকই দিলেন, এইটুক করেন আপনারা দেখবেন নিজেরাই কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলাইছি। তো স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন, এই তাবিজটা আপনার দুই রকমের কাজ করবে। দুই রকমের কাজ বলতে, একটা কাজ করবে প্যারালাইসিসের, আর একটা কাজ করবে ডাইরেক্ট মৃত্যু মানের। তো আমি রিকোয়েস্ট করব, বেশি জরুরি প্রয়োজন না পড়লে মৃত্যু ভান দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন যদি এখন দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই, এখন আর পারতাছেন না, তখন আমি হাজারবার না করলেও আপনারা মানবেন না, আপনারা মৃত্যু ভান দিবেনই, তাই না? তো সেই ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি মারতেই চান, দেওয়ালে পিঠ ঠিকই গেছে যে ভাই আর কোনোভাবে বাবু ভাই পারতাছি না, তাকে না মারলে আমার নিজের জীবন শেষ, তো তারা আমি আটকাবো না, আপনি সরাসরি এই ভানটা তার নামে প্রয়োগ করে দেন, দেখবেন 24 ঘন্টার ভিতরে সে মারা যাবে। সে দেশে থাক, বাইরে থাক, যেখানেই থাক, খালি যদি বেঁচে থাকে, সে যদি জীবন্ত অবস্থায় কবর কবরের মধ্যেও থাকে, কবরের মধ্যেও থাকে, যদি তার জীবন থাকে ওইখানেই মারা যাবে। পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন সে মারা যাবে। তো তাবিজটা কিভাবে করবেন আপনার নিয়মটা শুনেন। আর তাবিজটা কিন্তু অবশ্যই নিয়মের বাইরে করা যাবে না ভাই, নিয়মের বাইরে করলে কিন্তু হবে না। আমি আগেই বললাম, আমি যেইভাবে বলি ওইভাবে আপনারা করবেন। তো এই ক্ষেত্রে তাবিজটা ভালোভাবে দেখে নেন কোন জায়গায় কি লেখা আছে, এবং দেখার পরে এই তাবিজটা আপনি নিজে একটা সাদা পাতাতে বা ডায়েরিতে লিখে রাখেন। মোবাইল থেকে করলেও হবে না, সাদা পাতা বা ডায়েরিতে লিখে রাখেন। লিখে রাখার পরে সেইখানে আতর লাগাই দেন, একটু আতর লাগান আর আগরবাতির ধোঁয়া দেন। আপনারা যেখানে ডায়েরিতে লিখে রাখেন ওইটার মধ্যে দেওয়ার পরে আপনি এই কাজটা করবেন আরো 2 দিন পরে। আগে আপনার ডায়েরিতে লিখে রাখলেন, ওখানে আতর দিলেন, আগরবাতির ধোঁয়া দিলেন, দেওয়ার পরে এই কাজটা আপনারা 2 দিন পরে করবেন, এখন করবেন না। তো 2 দিন পরে বা সময় মতো শনি অথবা মঙ্গলবারের দিন এই কাজটা আপনি করার চেষ্টা করবেন। করার জন্য আপনি এই কাজটা, এই ডায়েরিটাকে নিয়ে চলে যাবেন সোজা একটা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পরে যেখানে চিতাপুরা, যে মাঝখান আছে চিতাপুরা, ওই চিতাপুরা মাঝখানে আপনি বসবেন, কালো কাপড় বিছায়া। বিছানোর পর এই তাবিজটা লিখবেন, শ্মশানে গিয়ে দেখবেন যে অনেক রকমের যে লাশ পুরা দেই, ওইখানে আপনি দেখবেন যে ই আছে মাটির মুসি, আর কি বলে আমরা মুসি বা এরকম অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? ওর মধ্যে এই তাবিজটা লিখবেন এই শ্মশানের কয়লা দিয়ে। আমি যেভাবে বলছি বা যেভাবে দিছি ওইভাবে লিখবেন শ্মশানের কয়লা দিয়ে। লিখার পর আপনি যাকে করতে চান তার নাম এবং তার বাবার নাম লিখে দিবেন, মানে যাকে করতে চান। হ্যাঁ, একটা তো বেশি লিখবেন। লিখে দেওয়ার পর আপনি ওই জিনিসটাকে চন্দন কাঠের আগুন করবেন। চন্দন কাঠের আগুন করে ওই জায়গায় এটাকে পুরা দিবেন, পুড়তে উঠতে পুড়তে উঠতে কালো করে ফেলবেন। কালো করে ফেললে দেখবেন জিনিসটা একটু ঘামবে, মানে পানি বের হবে। যখনই দেখবেন যে ওইটা থেকে পানি বের হইতেছে, তখনই বুঝবেন যে না, 100% কাজ হয়ে গেছে। আপনি তখনই নিশ্চিন্তায় থাকবেন যে আমার আর কোনো চিন্তা নেই। তো এইভাবে কাজটা করে যখন ঘামবে তখন এটাকে ওই পানিতে বা শ্মশানের কাটার সাথে দেখবেন সবসময় একটা নদী থাকবেই, ঠিক আছে? ওই নদীতে ফেলাই দিয়ে আসবেন,
ঠিক আছে, দিয়ে আপনি পিছনের দিক তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসবেন। পিছন থেকে কেউ ডাক দিলে কারোর সাথে কথা বলা যাবে না, চুপচাপ বাড়িতে চলে আসবেন এবং 24 ঘন্টা পরে শুনবেন সে লোক মারা গেছে। একদম গ্যারান্টি ভাই, এটা গ্যারান্টি।